দেখো আজকে থেকে 3.4 নবম দশম শ্রেণী এই অধ্যায়টা শুরু করব। তো এটাতে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে আমরা কি করব, এটাকে যদি বলে উৎপাদকে বিশ্লেষণ করব, এটা সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব যে ধরি এফ এ সমান 3a কিউব প্লাস 2a প্লাস হচ্ছে 5। এই যে এটা যে দেওয়া, এটাকে আমরা প্রথমে এফ এ সমান 3a কিউব প্লাস 2a প্লাস 5, এটাকে আমরা এফ এ ধরে নিব। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা হিসাব করলে উত্তর মানে এটার ফলাফল জিরো আসে। তো দেখো, সুতরাং এখানে -1। তো দেখো এটা আগে তোমরা আলাদা রাফ করে দেখবে যে এখানে কি -1 না +1 না -2 বা কি বসালে এটা জিরো আসে, তখন সেটা বসাই করা লাগবে। তো দেখো যেখানে আমরা এ দেখবো সেখানে আমরা -1 বসাবো। তো 3, এটা -1 কিউব প্লাস 2, এর জায়গায় আমরা -1 বসাবো প্লাস হচ্ছে 5, এটা আমরা বসাবো। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো 3, এখানে এই যে মাইনাসের উপরে কিউব আছে, 1-এর উপরে কিউব আছে, তো মাইনাসের উপর কিউব মানে কি, সেটা মাইনাসই থাকে, মাইনাস। আর এখানে 1 কিউব মানে কি 1। আর দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে যদি 1 গুণ করি 2ই হবে, প্লাস হচ্ছে 5, প্লাসে মাইনাসে -3 -2 প্লাসের 5। এখন -3 -5 যদি আমরা হিসাব করি -5 পাবো, আর হচ্ছে প্লাসের 5 পাবো। প্লাসের 5 মাইনাসের 5 কাটাকাটি গেলে 0 আসবে। তো দেখো এটা সমান, আমরা এই যে এটা সমান কিন্তু 0 পেলাম। এখন করব কি, লিখবো আমরা যে যেহেতু a ইকুয়াল -1 বসালে এফ এ ইকুয়াল 0 হয়, সেহেতু a -1 বা a +1 এফ এ এর একটি উৎপাদক। এই বাংলা লেখাটা আমরা লিখে নিব। দেখো যেহেতু -1 বসালে এফ এর সমান, যে এটা কিন্তু এফ এ জায়গায় কিন্তু আমরা -1 বসিয়েছি, তো সেজন্য 0 হয়েছে। 0 হয়, তো সেহেতু এ -1, তার মানে কি এ থেকে আমরা বিয়োগ দিয়ে দিব কি -1। তো দেখো এ থেকে যদি -1 আমরা বিয়োগ দিই তাহলে কী হবে, যে মাইনাসে প্লাস আর 1ই থাকবে, এটাই লিখলাম যে বা এ +1 এফ এর একটি উৎপাদক, এটা আমরা লিখে নেব। এখন দেখো, এখন আমরা লিখব সুতরাং দিয়ে এই যে এটা তুলে নিব। 3a কিউব প্লাস 2a প্লাস হচ্ছে 5 সমান, এই ক্ষেত্রে যখন আমরা এই যে কিউব থাকা পাওয়ারটা কিউব, সেই সময় যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা এতটুক করার পর আমরা তৃতীয় নাম্বার লাইনটা আগে করব, সেখান থেকে তৃতীয় নাম্বার লাইন থেকে আমরা দ্বিতীয় লাইন সমাধান করব। তো তৃতীয় লাইনে আমরা দেখো এখানে কি পেয়েছি, এখানে তো a+1 পেয়েছি, তাহলে আমরা 3টে +1 এরকম ফাঁকা করে a+1 a+1 আর হচ্ছে a+1। এখানে আমরা এই যে উৎপাদকটা পাবো সেটা এখানে 3বারে লিখে নিব। এখন আমরা হিসাব করব। এখন দেখো a+1 তোমার এখানে আছে কি 3a কিউব, তাহলে এখানে মানে কোন সংখ্যা বসালে বা কোন সংখ্যাগুলো বসালে 3a কিউব সমান হবে। এখানে দেখো আমার দরকারি এখানে হচ্ছে 3a কিউব, আমার এখানে আছে কি এ আছে, শুধু এ আছে, তাহলে আমার আরও লাগবে কি 3a স্কোয়ার। তাহলে 3 আর হচ্ছে a স্কোয়ার আর এ যদি গুণ করি কি হবে 3a কিউব হবে, তাহলে 3a কিউব।
প্লাসে এখানে প্লাস, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, সেজন্য এখানে প্লাসই হবে। এখন 3a² দিয়ে 1কে গুণ করব, 3a² যদি 1 দ্বারা গুণ করি 3a² হবে, 3a² হবে। এখন এখন দেখো এখানে আমরা এই দুইটা গুণ করে এই দুইটা পেলাম, কিন্তু এখানে প্রশ্ন খেয়াল করো 3a² বা শুধু a² কি কোনো আছে? কোনো কিন্তু নাই। তাহলে আমরা -3a² আবার লিখে দেব। তাহলে দেখো প্লাসের 3a² মাইনাসের 3a² কিন্তু কাটাকাটি চলে যাবে, চলে কিন্তু 3a³ থাকবে। এখন এটার কাজ শেষ হলো, এখন এটার কাজ করব। এখানে দেখো +2a, এখানে আছে কি +2a, আর এখানে আছে কি শুধু এ আছে, শুধু এ আছে। তাহলে আমরা দেখো আগে এখানে একটা কথা কি, আমরা তো এটা -3a² দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এখানে যে -3a² আছে আমাদের কিন্তু এখানেও 3a² যাতে হয় সে অনুযায়ী এখানে সংখ্যাটা লিখতে হবে। তো মাইনাসের 3a যদি এখানে দিই, 3a যদি এখানে দিই, দেখো এখানে এ আছে, দরকার কি 3a², তাহলে এই জন্য -3a গুণ করে দিলাম, তাহলে 3a আর এর সাথে গুণ করে কি হবে 3a² হবে। তাহলে এবার দেখো এই যে এটা আমরা পেয়ে গেলাম, আর এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3a এর সাথে যদি 1 গুণ করি 3a হবে, 3a হবে। এখন দেখো আমার এখানে দরকার কি, দরকার হচ্ছে 2a, এখানে পেলাম কি -3a, তাহলে এখন যদি 5a প্লাসের 5a দিই, -3a থেকে কিন্তু প্লাসের 5-এ চলে গেলে প্লাসের 2a থাকতেছে। এখন দেখো এখন আমার এখানে দেখো 5a আছে, এখন এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 5a সমান হয়, তাহলে এখানে প্লাস এখানে প্লাসই দেওয়া লাগবে। এখানে যদি 5 দেই তাহলে কি হবে 5a আর এখানে 5 আর a গুণ হয়ে কিন্তু 5a থাকতেছে, আর এখানে প্লাসে প্লাসে প্লাস 5-এর সাথে 1 গুণ হয়ে 5 থাকতেছে। তাহলে দেখো এখানে যে 5 পাওয়া গেল, এই দুটো হিসাব করে 2a পাবো, এটা কাটাতে গেলে 3a³ একই থাকতেছে। এখন ফলটা কীভাবে লিখবো, এই তিনটা থেকে একটা কমন নিব, a+1, আর এখানে 3a² -3a প্লাস হচ্ছে 5, এগুলো কিউব থাকলে এটার উৎপাদকের বিশ্লেষণের নিয়ম। দেখো এটা হচ্ছে 2 নাম্বার, আজকে 2 নাম্বারটা সমাধান করব এখন। তো এখানে প্রশ্নে বলা আছে যে x³ - 7xy² - 6y³ এটাকে উৎপাদক বিশ্লেষণ। তো প্রথমে কি করব, যে এখানে এমন একটা কিছু বসাতে হবে, হয় প্লাসের x না হলে প্লাসের y বা মাইনাসের x মাইনাসের y, যাতে করে এটার ফলাফলটা 0 আসে। তো প্রথমে লিখব ধরি দিয়ে fx সমান এখানে এটা যা আছে এটাকে আমরা fx ধরে নেব। তাহলে fxটা যদি ধরে নিই তাহলে কি হবে x³ - 7xy² - 6y³ এটা হবে। তো এখন সুতরাং দেখো এখানে কি বসালে যে এখানে আমাদের 0 আসবে, এটা এখন আমরা এটা যখন তোমরা পরীক্ষার সময় করবে তখন রাফট করে নেবে আগে যে কি বসালে -x বা -y প্লাসের x প্লাসের y বা সংখ্যা থাকলে সংখ্যা কোনটা দিয়ে বসালে যে 0 আসবে। তো দেখো এখানে মাইনাসের y যদি বসাই, অর্থাৎ যেখানে আমরা x দেখবো সেখানে আমরা এখানে এই মাইনাসের y বসাবো। তো দেখো এখানে আছে x³, তাহলে x এর জায়গায় কি বসাবো -y³ -7, x এর জায়গায় -y² -6y³। তো এখানে মাইনাসের উপরে কিউব মানে কি মাইনাসই থাকবে, মাইনাস, তাহলে y³। এখানে দেখো এই মাইনাসে এখানে প্লাস হয়, আর এখানে 7টা y এর সাথে গুণ আকারে আছে, তাহলে 7y, তাহলে এই ওয়াইটা আবার y² এর সাথে গুণ আকারে আছে সেজন্য y³, তাহলে 7y³, আর এখানে -6y³। তাহলে দেখো এখানে 7y³ ঠিক আছে,
আর এখানে এই যে মাইনাস মাইনাসে প্লাস, আমরা কিন্তু যোগ করব, যোগ করলেও এখানে চিহ্নটা মাইনাসই থাকবে। আর এখানে 6টা ওয়াই কিউব, আর এখানে হচ্ছে একটা ওয়াই কিউব, তাহলে 7 ওয়াই কিউব। প্লাসেরও 7 ওয়াই কিউব, মাইনাসের 7 ওয়াই কিউব, কাটাকাটি গেলে থাকবে কি 0, অর্থাৎ 0। তো যেহেতু এখানে x সমান, বাংলা লেখাটা দেখো, যেহেতু x সমান মাইনাস ওয়াই বসালে x ইকুয়াল 0 হয়, সেহেতু x মাইনাস মাইনাস ওয়াই, এখন দেখো এই যে x, এই যে মাইনাস আর হচ্ছে মাইনাসের ওয়াই, বা এটা কি হবে x, ঠিক আছে, এখানে দেখো এই এক্সটা নিলাম, এই মাইনাস মাইনাসে প্লাস আর হচ্ছে ওয়াই, তাহলে x প্লাস ওয়াই হলো এফ এক্স প্লাস ওয়াই এফ এক্সের একটি উৎপাদক। তো দেখো এটা আমরা তো লিখলাম, এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে দেখো, সুতরাং এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 1 নম্বর অঙ্কের মধ্যে আমি দেখিয়েছিলাম যে আমরা দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইনটা আগে করব, আগে তৃতীয় লাইন দিয়েই আমরা দ্বিতীয় লাইনটা সমাধান করব। তো দেখো এখানে আমাদের উৎপাদক কি বের হয়েছিল, x প্লাস ওয়াই, তাহলে এই x প্লাস ওয়াইটা 3বার আমরা দিয়ে দিব, 3বার আমরা দিয়ে দিব। এখানে একটু ফাঁক ফাঁক করে x প্লাস ওয়াই, এখানেও x প্লাস ওয়াই। দেখো এখানে আছে x কিউব, আমার এখানে আছে শুধু এখানে x প্লাস ওয়াই। আমার যদি এটা মেলাতে হয়, এটা যদি মেলাতে হয়, তাহলে এখানে আমার দরকার কি, এখানে x কিউব আর এখানে হচ্ছে x, আমার দরকার x স্কোয়ার। এখন এই x আর x স্কোয়ার x যদি গুণ করি তাহলে কিন্তু x কিউবই থাকবে, x কিউব প্লাস, তাহলে এখানে দেখো এই x স্কোয়ারটার সাথে যদি ওয়াইটা গুণ করি কি হবে, প্লাসে x স্কোয়ার ওয়াই, প্লাসে x স্কোয়ার ওয়াই, এটা থাকবে। এখন আমার এখানে আছে x স্কোয়ার ওয়াই, এখানে আছে x স্কোয়ার ওয়াই, কিন্তু আমার এখানে কি কোথাও x স্কোয়ার ওয়াই আছে নাই, তার মানে আছে কি x ওয়াই স্কোয়ার, তাহলে আমার এটা দরকার নেই, আমাকে এটা সরাতে হবে। তো সেক্ষেত্রে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দিয়ে দিব, তাহলে দেখো প্লাসের এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই কী হবে, কাটাকাটি চলে যাবে। এখন দেখো এখানে এই যে এখন আমার মিলাতে হবে কি, এই যে এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, মানে মাইনাস 7x ওয়াই স্কোয়ার মেলাতে হবে। আমার এখানে আছে কি এক্স, তাহলে আমরা চিহ্নটা কি দিব, এখানে দেখো চিহ্ন এখানে আছে মাইনাসে, আমরা কিন্তু এখানে মাইনাসই দিব। এখানে লাগবে এখানে এক্স ওয়াই স্কোয়ার, আমার এখানে আছে কি শুধু এক্স আছে। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা কিন্তু এক্স ওয়াই স্কোয়ার করতে হলে কি করা লাগবে, মাইনাসের আমরা যদি এক্স ওয়াই দ্বারা গুণ করি। হ্যাঁ, তার আগে একটা কথা, এখানে এই যে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, আমরা এই লাইনটায় যাওয়ার আগে আমাদের এখানে লাগবে কি মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে আসছে কি এক্স, তাহলে যদি এক্স ওয়াই দিই তাহলে কি মাইনাসের এক্স স্কোয়ার হইতেছে না, এক্স স্কোয়ার হচ্ছে। তো সেক্ষেত্রে এখন কি করবো, এবার দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর এখানে হচ্ছে দুইটা ওয়াই গুণ এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার থাকতেছে। আমার এখানে দরকার মাইনাসের 7x ওয়াই স্কোয়ার, এখানে আছে কি মাইনাসের একটা এক্স ওয়াই স্কোয়ার, আরও লাগবে কি 6টা এক্স ওয়াই স্কোয়ার। তো এভাবে এখন দেখো আমরা এখন এটাকে এটা দ্বারা মেলাবো, এই যে মাইনাসের মাইনাস, তাহলে এখানে এটা যদি মিলাতে যায় কি লাগবে, মিলাতে গেলে 6y স্কোয়ার লাগবে, তাহলে 6y স্কোয়ার দ্বারা গুণ করলে এটা হবে। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এই যে 6y স্কোয়ার, আর যদি ওয়াই গুণ করি মাইনাসের 6y কিউব। তো এখন এই তিনটা থেকে একটা কমন নিব, এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াইটা ঠিক থাকবে। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার,
এটাকে আমরা সূত্র মেলাবো। সূত্র বলতে এখানে সূত্র না, মিডল টার্ম করবো আমরা, মিডল টার্মটা করবো। তো মিডল টার্ম যদি করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস, এখন দেখো আমরা যদি এখানে 3xy আর এখানে দেখো মাইনাসে প্লাস 2xy নেই, তাহলে কি হবে, 3 দুগুণে গুণ করলে এটা 6 হবে, আর এটা যদি যোগ বিয়োগ করি আমরা কিন্তু ex পাবো, আর সাথে আছে কি -6y²। এতটুকু। এখন আমরা কি করব, মিডল টার্ম করার পর মানে এটাকে ভাঙার পর আমরা এখন কি করবো, কমন নিব। তো দেখো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এখন দেখো এটা থেকে দুইটা থেকে যদি কমন নেই, কি কমন যাবে, এই দুটা থেকে কমন গেলে কমন যাবে হচ্ছে এক্স, এক্সট্রা কমন নিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 3y প্লাস, এই যে প্লাসের প্লাস। এখন 2x² মাইনাস 6y² থেকে কি কমন যাবে হচ্ছে 2y 2y কমন গেলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 3y, দুইটা কমন যাবে। আশা করি তোমরা সবাই মিডল টার্ম পারো, কারণ এর আগের অধ্যায়েতে মিডল টার্ম বোঝানো হয়েছিল। এখন এক্স প্লাস ওয়াই, এই দুইটা থেকে একটা কমন যাবে, এক্স মাইনাস 3y আর হচ্ছে এক্স প্লাস 2y। তো এটা হচ্ছে উত্তর। তো একই নিয়মে এই অঙ্কের একই নিয়মে হচ্ছে 3, 4, 5 প্রায় এই অধ্যায়টা পুরাটাই হচ্ছে তোমার এই আমরা শূন্য করব, শূন্য করার পর উৎপাদক বের করব, বের করে ওইটাকে আমরা এভাবে সমাধান করব। এখানে যতগুলি অঙ্ক আছে প্রায় সবগুলি একই, ওইগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে। আর এগুলির মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে বা অঙ্ক করার সময় যদি তোমাদের এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো অঙ্ক, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে এই অঙ্কের বা এই অধ্যায়ের ভিডিও দিব। তো দেখো এই অধ্যায়ে আমরা আরেকটা বড় একটা অঙ্ক সমাধান করি, এটা হচ্ছে 13 নম্বরের অঙ্ক। 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। তো দেখো এটা একটু বড় হবে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে কি করব, আমরা লিখব ধরি করে আমরা সে হিসেবে শূন্যই বানানোর চেষ্টা করব। ধরি f(x) সমান আমরা এই পুরাটা ধরে নেব, 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস হচ্ছে 2। এটা আমরা কি করব, ধরে নেব। তো এটা ধরে নেওয়ার পরে এখন হচ্ছে কি করলে এখানে শূন্য হবে, তো সুতরাং যদি -1 দ্বারা এটাকে হিসাব করি, যেখানে আমরা x দেখবো সেখানে আমরা -1 বসাবো। তো 4 × -1⁴ প্লাস 12 -1³ প্লাস 7 -1² মাইনাস 3 -1 -2। আমরা যেখানে x ছিল সেখানে আমরা কি বসিয়েছি, -1 বসিয়েছি। তাহলে এটা হিসাব করি, 4 এর সাথে যদি 1টা গুণ করি কি হবে, এখন দেখো 4টা কিন্তু মাইনাসের উপরও আছে, তাহলে 4টা হচ্ছে জোড় সংখ্যা মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। আর হচ্ছে 4 এর সাথে যদি 1 গুণ করি 4, আমরা 4 পাবো। এখন দেখো এখানে -1³ এই আমার 1³, তাহলে এখানে কি 3 হচ্ছে কি বিজোড়, তো বিজোড় হলে এটা মাইনাস থাকবে, তাহলে প্লাস 7 মাইনাস, আর 12কে যদি 1 এর সাথে যদি গুণ করি তাহলে হবে 12 হবে। আর এখানে দেখো স্কোয়ারটা হচ্ছে জোড়টা যদি -1 এর উপর যদি জোড় হয়, জোড় সংখ্যা থাকে তাহলে -1 না, মাইনাসের উপর যদি জোড় সংখ্যা পাওয়ার আকারে থাকে সেটা প্লাস হবে, তাহলে প্লাস হবে প্লাস। এখন প্লাসের 7 আর এটা হচ্ছে -7 প্লাসের 7 -7 প্লাস 3 মাইনাস হচ্ছে 2। এখন এটাকে যদি হিসাব করি, আমরা হিসাব করি পাবো প্লাসের 14 আর হচ্ছে মাইনাসের 14 যদি পাই, তাহলে দেখো প্লাস মাইনাসের এটা থাকবে কি 0। এখন যেহেতু আমরা বাংলা একটু লিখে নিব, যেহেতু x সমান হচ্ছে -1 বসালে f(x) ইকুয়াল হচ্ছে 0 হয়, তবে 0 হয়, তাহলে সেহেতু x -1, কারণ x থেকে আমরা বিয়োগ দিচ্ছি -1, তাহলে বিয়োগ দিয়ে তাহলে হবে বা x + 1,
এফ এক্সের একটি উৎপাদক। আমরা এই উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে এই শূন্য করে এটা আমরা এই বাংলাটুকু লিখে নিব। লিখে নেওয়ার পর এখন আমরা মূল কাজটা করব, যে এখানে প্রথম যে প্রশ্নে যে এটা দেওয়া ছিল এটা আমরা লিখে নিব 12x³ প্লাস 7x স্কয়ার এটা আমরা তুলে নেব। পরে হচ্ছে 7x² মাইনাস 3x মাইনাস 2। দেখো এখানে পাওয়ারটা কি আছে, পাওয়ার হচ্ছে 4। আমরা এর আগে যে অঙ্কগুলি করেছিলাম আমরা দেখো এখানে ছিল কি, এখানে 3 ছিল। তো সেক্ষেত্রে আমরা যে এইখানে তিনটা যে উৎপাদক পেয়েছি, মানে একটা উৎপাদক পেয়েছি তা কি কতবার লিখেছি, 3 বার লিখেছি। তো দেখো এখানে পাওয়ার আকারে আছে কি, পাওয়ার আকারে আছে হচ্ছে এখানে 4 সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানের এই যে x+1টা এই x+1টা 4 বার দিব, 4 বার দিব x+1। তো দেখো এখানে আছে কি 4x⁴ আর এখানে হচ্ছে x, আমার লাগবে কি 4x³ লাগবে। তাহলে 4x³ দিলে হয় 4x⁴ এটা পাওয়া যায়। আর এখন এটা যদি হিসাব করি, এই যে প্লাসের হবে 4x³। এখন কি করব, দেখো গুণ করলাম। এখন এটার সাথে এটা মেলানো, মানে এই x+1 এর সাথে এটা মেলানোর চেষ্টা করবো। প্লাসের প্লাস, এখানে আছে x, এখানে আছে 4x³। তাহলে আমার এখানে দেখো আরেকটা কথা, হ্যাঁ এখানে দেখো 4x³ আছে, আমার এখানে আছে 12x³। আমার আরো কয়টা লাগবে, আমার আরো 8টা লাগবে, 8x³ 8টা লাগবে। এখন এই 8কে আমরা এটার সাথে মেলাবো। তাহলে দেখো 8x² দিলে আমাদের কিন্তু এখানে 8x³ মিলছে। প্লাসে প্লাসে প্লাস 8x² এর সাথে যদি 1টা গুণ করি তাহলে হবে 8x²। এখন দেখো এই যে এখানে আছে 7x², এখানে হয়ে গেল কি 8x²। কয়টা বেশি আছে, একটা বেশি আছে। তো মাইনাসের x² দিয়ে এটাকে 7x² করে নিব। আর এখানে আছে মাইনাসের x², এখানে আছে শুধু x, তাহলে এখানে মাইনাস xটা দিয়ে এই x² সমান করে নিলাম। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর আছে কি x, এটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে মাইনাসের x, আর এখানে দেওয়া আছে মাইনাসের 3x। লাগবে কয়টা, লাগবে মাইনাসের 2x। তো এখানে মাইনাসের 2 দিলে মাইনাসের 2x হয়ে গেল। আর প্লাসে মাইনাসে -2কে যদি 1 এর সাথে গুণ করি 2 হবে। এখন আমরা এই যে কমন নিব, এই 4টা থেকে একটা কমন নিব, x+1। আর এখানে ব্র্যাকেটের ভিতরে 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2 এটা নিয়ে নেব। এখন x+1 যেটা আছে ওইটা ঠিক থাকবে। আর এখানে দেখো আমরা কমন নেব, এখানে কি কমন যায়, 4x²টা কমন যায়। তাহলে থাকবে কি x³ প্লাস 2 মাইনাস, এখানে 1 কমন যাবে, x মাইনাসে মাইনাসে প্লাস 2। সরি, এখানে তো x কমনই নিলাম, কিন্তু এটা হবে না, এটা নিলাম। এখন আমরা কি করব, x+1 আর এখানে হচ্ছে x+2, দুইটা থেকে একটা কমন নিলাম। আর এখানে 4x² মাইনাসে 1। তো এটার আরেকটু কাজ করব আমরা। x+1 ঠিক আছে, x+2 ঠিক আছে, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফালানোর চেষ্টা করব। যেমন এখানে 2x² এটা যদি দেই তাহলে কিন্তু এটাই থাকতেছে 2 2 4, আর হচ্ছে x² মাইনাস 1 এর উপরে যদি স্কোয়ার দেয়, 1 এর উপর স্কোয়ার দিলে মানে যে কথা না দিলে একই কথা। আমরা এখানে সূত্র মেলানোর জন্য এখানে স্কোয়ারটা দিয়ে নিলাম। x+1 হচ্ছে x+2, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a+b হোল ইন্টু a মাইনাস বি হোল। এই সূত্রটা আমি এখানে লিখে দিই যে a+b হোল ইন্টু a মাইনাস বি, এটা সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আছে, এটা লিখব। তাহলে এখনটা এখানে 2x প্লাস বি হচ্ছে এখানে 1, 2x মাইনাস 1, a+b হোল ইন্টু a মাইনাস বি হোল। তো এটা হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি অঙ্কগুলি প্রায় সেম প্রসেসে তোমরা নিজেরা করার
চেষ্টা করবি। আমি পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় শুরু করব। আর এরকম আর অঙ্ক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে নোটিফিকেশন চলে যায়।